বান্দার জীবনের গুনাহ সগীরা গুলো আল্লাহ পাক এমনি মুছে দেয়, বলেন না আল্লাহুম্মা আমিন। পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার শান মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছেন। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মহান আল্লাহর দয়া ও রহমত যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার এত জায়গা থাকতেও দুনিয়ার এত স্থান থাকতেও আল্লাহ এমন একটা স্থানে বসিয়েছেন যে স্থানে আজকে দিনে মুস্তাফার আলোচনা হবে। কি হবে? যে স্থানে আজকে দিনে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হবে। বাবাজি, দুনিয়া পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক সর্বমোট 104 খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন আর 100 খানা সহিফ আল্লাহ পাক পাঠিয়েছেন। এই কিতাবগুলোর ভিতরে যত নবী আলাইহিমুস সালামদের উপরে এই কিতাবগুলো নাজিল হয়েছে, কিতাব নাজিল হওয়ার তাদের একটা নির্দিষ্ট জায়গা ছিল। সেই নির্দিষ্ট জায়গাতে গিয়ে তবে কিতাব নিয়ে আসতে হতো, আল্লাহর কাছ থেকে আল্লাহর বাণী আনতে হতো। কিন্তু আমার আপনার নবী এমন এক নবী, আমার আপনার রাসূল এমন এক রাসূল যে রাসূলে পাক যেখানে গিয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আছেন, সেখানে আল্লাহর কোরআন এসেছে। গারে হিরায় আছে, সেখানে মুস্তাফার উপরে কোরআন এসেছে। আমার নবী মদিনা মুনওয়ারায় আছেন, সেখানে মুস্তাফার উপরে কোরআন এসেছে। আমার নবী গাজওয়ায় আছে, সেখানে মুস্তাফার উপরে কোরআন এসেছে। আমার নবী যে মসজিদে নববীতে আছে, সেখানেও আমার মুস্তাফার কাছে কোরআন এসেছে। বলেন না সুবহানাল্লাহ। যে ওই গারে হীরার আলো, ওই গারে হীরায় নাজিলকৃত কোরআন, ওই মদিনা নববী জমিনে নাজিলকৃত কোরআন, ওই নবীর কলিজায় গেঁথে দেওয়া কোরআন, ওই কোরআনের নূরটা যে বান্দার কলিজায় ঢুকেছে, ওই বান্দার কলিজাটা আল্লাহ আলো করেছে। ওই বান্দার সম্মান আল্লাহ দুনিয়ার জমিনে বাড়িয়েছে। ওই বান্দার আখিরাতটাকে আমার আল্লাহ আলো করেছে। বলি না সুবহানাল্লাহ। বাপ, যেমন দুনিয়া পৃথিবীর জমিনে রাতের আঁধারে লাইট ছাড়া, টর্চ ছাড়া রাস্তা চলা যায় না, সেদিনে কিয়ামতে হাসরে কবরে তামাম জায়গাতে ইবাদতের নূর ছাড়া, ইমানের তাজাল্লি ছাড়া সেদিনে কিন্তু পার পাওয়া যাবে না। সেদিনের রাস্তা পার হতে গেলে আপনার আমল লাগবে, কংক্রিট আমল লাগবে। বাবাজি, আজকে দুনিয়া পৃথিবীর জমিনে আমল তো দূরের কথা, বরং আল্লাহ যেটাকে নিষেধ করে সেটাতেই আমার সমাজের ছেলেরা সেগুলোকে নিয়ে আরাম করে না, করে না। যেটা শরিয়াতে হারাম, একটু পেশার দেন, আমার কষ্ট হচ্ছে। যেটা শরিয়াতে হারাম, আমার সমাজের ছেলেরা সেটাতেই করছে, আরাম করছে না, করে না। আর যেটা শরিয়াতে জায়েজ, যেটা শরিয়াতে করতে বলে, আমার সমাজের ছেলেরা সেই কাজের থেকে দূরে আছে না? না, সেই কাজের থেকে আমার সমাজের ছেলেরা বড্ড দূরে সরে গেছে। আজকে কবরের ভয়, মউতের চিন্তা, হাসরে বিচারের চিন্তা, না, ওসব কিছু আমাদের দিমাগে নেই। আমাদের দিমাগে শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার খেল তামাশায় আমরা ব্যস্ত হয়ে আছি। অথচ আমার নবী বলে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া মুমিনের জেলখানা, আর দুনিয়া মুমিনের জেলখানা, আর দুনিয়া হতভাগাদের জন্য, দুনিয়াওয়ালাদের জন্য জান্নাত। এই বক্সের সাউন্ড বাড়িয়েছে, একটু কমিয়ে দেন বাবাজি। আল্লাহ নবী দয়ার নবী তাই জানিয়েছেন,
আল্লাহ নবী যেমন নামাজের কথা বলেছেন, আল্লাহ নবী যেমন রোজার কথা বলেছেন, আল্লাহ নবী যেমন পরজগতে নাজাতের কথা বলেছেন, তেমন আমার নবী পাক পরজগতে আযাবের কথাও বলেছেন। আমার মুস্তাফা বলে, প্যারা নবী বলে, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আল্লাহর আইন অনুযায়ী জীবনটা চালাও, আল্লাহর আইন মেনে জীবন চালাও। কেন? আল্লাহর আইন অনুযায়ী যারা জীবন চালাবে তাদের আখিরাত কামিয়াবি হবে, তারা আখিরাতে ফসল তুলবে। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহর আইন ভোলা হয়ে দুনিয়া করবে, যারা আল্লাহর আইন ছেড়ে দুনিয়া করবে, সেদিনে আখিরাতে তারা বিপদে পড়ে যাবে। আমার নবী পাক তাই বলছেন, আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রত্যেক মানুষের মউত হবে, প্রত্যেক মানুষের বিচার হবে। বিচারের দিন যেটা হবে সেই দিন সম্পর্কে মুস্তাফা বলে, ওই দিনটা হবে উদ্ভিদহীন, সাদা পোড়া উত্তপ্ত জমিন, যে জমিনে তামাম বান্দাকে আমার আল্লাহ পাক হাজির করবে, যে ওই জমিনে উলঙ্গ ল্যাংটা অবস্থায় আল্লাহর বান্দারা হাজির হবে। মুস্তাফা বলে, ওই দিনে কেউ কারো দিকে তাকাবার মতো অবকাশ সেদিন পাবে না। এমন কঠিন ভয়াবহ দিন সেই দিনটা হবে। আল্লাহর কোরআন তাই বলে, আল্লাহর কোরআন, রিভাব কমাও, আল্লাহর কোরআন পারা নম্বর 13 সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। আল্লাহ পাক কালামে বলে, ইয়াউমা তুবাদদালুল আরদু ওয়া গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই দিনে জমিনটা পরিবর্তন হয়ে অন্য জমিন হবে, সেই দিনে আসমান পরিবর্তন হয়ে অন্য আসমান হবে। আর সেই দিনে কবর থেকে মানুষ আল্লাহর সামনে চলে যাবে। ওই কঠিন ভয়াবহ দিনে ওই জমিনে কোনো গাছপালা থাকবে না, ওই জমিনে উঁচু নিচু থাকবে না, ওই জমিনে কোনো নদী নালা থাকবে না, সমতল একটা ভূমি হবে। আল্লাহ কালাম পাকে ওই দিনের ভয়াবহতা সম্পর্কে বলছে। আল্লাহর কালাম পারা নম্বর 30 সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, ওই দিনটাতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনে ভাই তার ভাইকে দেখে পালাবে, বেটা পিতামাতাকে দেখে পালাবে, স্বামী তার বিবি সন্তানাদিকে দেখে পালাবে। সেই দিনে প্রত্যেকের এমন অবস্থা হবে, যে যার কাজে ব্যস্ত থাকবে, যে যার জন্য নফসি নফসি করবে। আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, আল্লাহর কোরআন বলে, আল্লাহর কালাম সূরা মুতাহারাতের ভিতরে আল্লাহ পাক বলে, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া। সেই দিনে এমন এক অবস্থা হবে, কেউ কারো সেদিন উপকার করতে পারবে না। সেদিনে একমাত্র কর্তৃত্ব হবে আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, সেই দিনে কেউ কারো উপকার করতে পারবে না, সেই দিনে কেউ কারো কাজে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিনে কেউ কারো কাজে আসবে না। এই আয়াতটা পড়ে আমার সমাজের কিছু ভাই ব্যাখ্যা করে যে আল্লাহর কোরআন বলতেছে সেই দিন কেউ কারো কাজে আসবে না, ভাই দৌড়াবে, বেটাকে দেখে বাপ মা পালাবে, সন্তানাদি পালাবে। আর এ সমাজের কিছু সাধারণ মূর্খ মানুষ ওরা বলে ওলি আউলিয়ারা নাকি সেদিনে সাফাত করবে। বলে না, বলে না, এই আয়াতটাকে ফলো করে বলে আউলিয়ারা সাফাত করতে পারবে না, ওরা তাই কোথায় দৌড়াবে। চলেন আলোচনা হবে। বাবাজি, যেদিনে কেউ কারো হবে না, যেদিনে কেউ কারো কাজে আসবে না, ওই দিনটাতে আমার আপনার নবী, আমার আপনার নেতা রাহমাতুল লিল আলামিন নিজে হাতে গুনাহগার উম্মাতিদের
কাউসারের পানি খাওয়াবেন বলেন?